কুরবানির ঈদে আমরা মাংস খেতে খেতে অনেকে একদমই বিরক্ত হয়ে গেছি। মাংস আর খেতে মন চাচ্ছে না। তাই তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। ঝাল ঝাল এবং নাগামরিচ সহ ভর্তা রেসিপি নিয়ে এসেছি শুধু আপনাদের জন্য। এই রেসিপিটি আপনার বাসায় তৈরি হলে তো 2 থেকে 3 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। একদম ইউনিক একটা ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই কাজল। ফার্স্টে আমি এখানে লাউয়ের বিচি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে পাতলা করে কেটে নিয়েছি। সবগুলোকে পরিষ্কার করে ধুয়ে এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে লাউয়ের বিচিগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে দিব। এটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এরকম একটা কালার চলে এসেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দর করে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে আবার দিয়ে দিব হচ্ছে আলু, যে আলুগুলোকে আমি স্লাইস করে কেটে রেখেছি পাতলা পাতলা করে। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, বাট আমি হচ্ছে তেল দিয়ে লাল লাল করে ভেজে নিতেছি। তো সবগুলো আলু দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি আর হচ্ছে একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। এভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তো আমার আলুগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচগুলোকে ভেজে নিব। অবশ্যই সুন্দর করে ভাজতে হবে আর একদমই সাবধানতার সাথে। তারপর ভাজা হয়ে গেলে এ পর্যায়ে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলো একটু কালার চলে আসলে এটাকে নামিয়ে নিব। আর শুকনো মরিচটা ভর্তার কালারটাকে খুবই লোভনীয় করবে আর ভর্তাটা খেতে খুব সুস্বাদু লাগবে এই শুকনো মরিচটা দিলে। এই পর্যায়ে একটা মাছ আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচিটা বেরেস্তা করার জন্য। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে বেরেস্তা করতে হবে আর সেই সাথে মাছটাও এক্সট্রা সাইডে হয়ে যাবে, সেই জন্য দুইটা একসাথে দিয়ে দিলাম আমি। মাছটাও মাঝে মাঝে উল্টে দিচ্ছিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা অলরেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এখন সবগুলো একসাথে ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি চলে যাব শিলপাটায় ভর্তা বানানোর জন্য। ফার্স্টে শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে মরিচগুলোকে আমি বেটে নিব। আর এই দুইটা মরিচ যে কোনো ভর্তাতে দিলে ভর্তার স্বাদ হবে দ্বিগুণ, খেতে লাগবে অসম্ভব মজা। আর এই শুকনো মরিচটা দেওয়ার কারণে আর কাঁচা মরিচটা দুইটা একসাথে দেওয়ার কারণে ভর্তার ফ্লেভারটা সেই একটা ফ্লেভার আসবে। এ পর্যায়ে আমি আলু আর হচ্ছে যে বিচিগুলো আমি ভেজে রেখেছি সেগুলো, লাউয়ের বিচিগুলো আর আলুগুলো ভালো করে বেটে নিব এখানে মিহি করে। তো এই মিহি করে বেটে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব মাছটাকে কাটা ছাড়িয়ে নিতে হবে, মাঝখানে কাটাটা ফেলে দিতে হবে। এখন সুন্দর করে আমি মাছটাকেও বেটে নিব। সবগুলো একসাথে বাটা হয়ে গেলে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতাটাকেও বেটে আমি মিহিন করে নিব। আর এই ধনিয়া পাতাটা দেওয়ার পর যখন বাটতেছিলাম তখনই খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। অসম্ভব মজার এই ভর্তাটা না বানালে একদমই মিস করবেন। জাস্ট একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে, শুধু কমেন্টস করে জানিয়ে যাবেন প্লিজ। এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে আমি ভর্তাটাকে ভালো করে একটু মেখে নিব। সুন্দর করে মেখে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে এই ভর্তার কালারটা। এই পর্যায়ে আমি নামিয়ে নিলে রেডি হয়ে গেছে আমার এই আলু আর হচ্ছে লাউয়ের বিচি দিয়ে মজাদার এই ভর্তা রেসিপিটি। সামান্য পরিমাণে সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিলে রেডি আমার এই ভর্তা রেসিপিটি। আর এই ভর্তা রেসিপিটি যাকে আপনি একবার খাওয়াবেন সে তো জাস্ট ভর্তার প্রেমে পড়ে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।